শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা নাকি সবাই সুস্থ আছো। এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশচন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত জ্যামিতি অংশ থেকে অষ্টম অধ্যায় চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যে আজ 5 নম্বর উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমাদের 4 নম্বর পর্যন্ত আলোচনা হয়ে গেছে। যারা যারা পূর্বের ভিডিওগুলি দেখো নাই তারা ভিডিওগুলি দেখে নিও, তাহলে সামনের ক্লাসগুলি তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এর সঙ্গে আরো আমি আলোচনা করব তোমাদের সাথে ট্রাপিজিয়াম ও রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিয়ে। তাহলে চলো যাই আজকের ক্লাসে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথমে উপপাদ্য 5 নিয়ে। এই অধ্যায়ের পর 2টি ক্লাস হয়ে গেছে, আজকে 3য় ক্লাস। তাহলে আমরা উপপাদ্য 5 নিয়ে আলোচনা করি। দেখো, উপপাদ্য 5, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি বুঝলাম উপপাদ্য 5-এ? যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাই আমাদের আজকের প্রমাণ। প্রথমে আমরা চিত্রটা একটু আঁকায় নেই। তোমরা ইনস্ট্রুমেন্টের সাহায্যে চিত্রটা আঁকো, আমি খালি হাতে আঁকাচ্ছি। আমরা এই রম্বসটির নাম দিই এ বি সি ডি এবং উহার দুটি কর্ণ এসি বিডি পরস্পর ও বিন্দুতে সেট করেছে। তাহলে চিত্রটি আমাদের অঙ্কন হয়ে গেল। আশা করি তোমরাও খাতায় এঁকেছ। দেখো, এখন প্রথমে আমরা সাধারণ নির্বাচনের কথাটা উল্লেখ করি, সেটা যেটা প্রশ্ন দেওয়া আছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বিশেষ নির্বাচনে দেখো, বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি রম্বস। মনে করি এ বি সি ডি রম্বসের কর্ণদ্বয় এসি ও বি ডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিশেষ নির্বাচনে আমরা কি বুঝলাম? দেখো, মনে করি এ বি সি ডি রম্বসের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এক নাম্বার কোণ এ ও বি সমান বি ও সি, কোণ বি ও সি সমান কোণ সি ও ডি সমান কোণ এ ও ডি বা ডি ও একই, এ ও ডি সমান এক সমকোণ। আর 2 নম্বরে প্রমাণ করতে হবে যে সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয়। তাহলে এ ও সমান ও সিও, আর একটা বিও সমান ডিও। এই প্রমাণটা আমাদের করতে হবে। ঠিক আছে, তোমরা তাহলে বুঝলে যে এবিসিডি রম্বসের
এসি এবং বিডি দুটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি সমান বি ও সি সমান সি ও ডি সমান ডি ও এ সমান এক সমকোণ, অর্থাৎ এই প্রত্যেক কোণটাই হবে আমাদের এক সমকোণ, এই প্রত্যেক কোণটাই হবে এক সমকোণ। আর 2 নম্বর প্রমাণ করতে হবে সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয়। তাহলে এ ও সমান সি ও, বি ও সমান ডি ও। তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে এখন আমরা প্রমাণে যাই। প্রমাণ দেখো, প্রমাণের দুটি অংশ থাকে, একটা ধাপ তোমরা জানো, ধাপ, আর একটা যথার্থতা। এই দুটো অংশ থাকে প্রমাণের ক্ষেত্রে, তোমরা জানাই আছে। এখন আমরা প্রমাণে যাই। প্রমাণে যাওয়ার আগে আমাদের মনে করতে হবে প্রথম আমরা 2 নম্বর প্রমাণটা আগে করব। একে দেখো যে কি আছে, যে আমাদের এবিসিডি কি আছে, রম্বস একটি কি সামান্তরিক, তাই না? আর সামান্তরিক যখন হয় তার সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের জানা আছে। তাহলে রম্বস একটি সামান্তরিক, রম্বস একটি সামান্তরিক। সুতরাং বাহুগুলো কর্ণদ্বয় কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এ ও সমান সি ও আর বি ও সমান ডি ও। ডি ও কারণ কেন হলো এটা, আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সে কথাটা লিখে দাও যথার্থতাতে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, এইটা তোমাদের জানা আছে, সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা একটা পেলাম। তাহলে এখন আমাদের একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, এখন আমাদেরকে সমকোণগুলি প্রমাণ করতে হবে। তাহলে ধাপ 2, ত্রিভুজ দেখো এ ও বি, এই ত্রিভুজ এবং বি ও সি, এই দুটো ত্রিভুজ নাও। এখন ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও সি এ, অর্থাৎ এই দুটি ত্রিভুজে দেখো কি হয়, যে বাহুগুলি আমাদের এখানে কিন্তু সমান আছে। কোন বাহুগুলি? দেখো এ বি সমান বিসি, কারণ জানো রম্বসের 4টি বাহুই সমান। এ বি সমান বিসি, তাহলে এটা কেন সমান হলো? রম্বসের 4 বাহু সমান, এই জন্য সমান হলো। এখন দেখো যে এ ও সমান সিও, এ ও সমান সিও, এইটা কেন হলো? তোমরা জানো যে 1 নম্বরেতে আমাদের প্রমাণে কি পাইছি আমরা, দেখো এ ও সমান সিও। তাহলে এখানে অত কিছু না লিখে দাও 1 নং হতে। তারপরে থাকলো কি আমাদের বাহু ওবি, সমান ও বি।
কেন হলো এটা? বাহুটা ছিল আমাদের সাধারণ বাহু। সাধারণ বাহু, সাধারণ বাহু বলতে মানে দুটি ত্রিভুজের মাঝখানের বাহু, এটা একটাই বাহু, সেজন্য সাধারণ বাহু। যেহেতু আমাদের তিনটি বাহু সমান হয়ে গেল, তাহলে আমাদের ত্রিভুজের শর্ত অনুযায়ী, আমি যে আগে শর্তগুলি তোমাদেরকে শিখেছি প্রথম ক্লাসে, তো শর্ত অনুযায়ী কিন্তু হয়ে যাচ্ছে যে যদি দুটি ত্রিভুজের তিনটি বাহু সমান হয়, ত্রিভুজ দুটি সর্বসম হয়, তাহলে ত্রিভুজ দুটি কিন্তু সর্বসম। তাহলে ত্রিভুজ, অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম, ত্রিভুজ বি ও সি সর্বসম। কেন হলো? দেখো, ত্রিভুজের কোন উপপাদ্য অনুসারে হলো? বাহু বাহু বাহু, অর্থাৎ তিনটা বাহুই সমান। আর ত্রিভুজের বাহু 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 উপপাদ্য অনুসারে কিন্তু এটা কি হলো? সর্বসম হলো। তো এটা যদি সর্বসম হয়, তাহলে এই ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে কোণ এ ও বি সমান কোণ বি ও সি। যেহেতু আমাদের নিচের জায়গার অভাব, সেজন্য একটু আমি উপরে লিখতেছি মিশাতে। তাহলে সর্বসম হয়ে গেলে আমরা কি পেলাম? সুতরাং কোণ এ ও বি সমান কোণ বি ও সি। যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, মানে একই রেখার উপর অবস্থিত, তোমাদের জানা আছে যে কোনো রেখার উপর এরকম যদি অবস্থিত হয়, তাহলে দুটি কোণ যদি সমান হয়, তাহলে প্রত্যেকটি সমকোণ হয়। সেই অনুপাতে আমরা জিনিসটা দেখাবো। কোণ এ ও বি যোগ কোণ বি ও যোগ কোণ বি ও সি সমান এক সরল কোণ। সমান দুই সমকোণ। তাহলে আমরা কি পাচ্ছি? তাই যদি হয়, তাহলে আমরা কি পাই? কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান এক সমকোণ। দুটো মিলে পেলাম দুই সমকোণ, তাহলে একটা হচ্ছে আমাদের এক সমকোণ। তাহলে এই যে আমরা এক সমকোণ পেয়ে গেলাম, এটা যে এই কোণ সমান এক সমকোণ। অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে সি ও ডি এবং ডি ও এ, এই দুটি কোণ ক্ষেত্রেও আমরা একই প্রমাণ করতে পারি। তাহলে দেখো, অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে কোণ সি ও ডি সমান কোণ ডি ও এ, বা এ ও ডি একই কথা, ডি ও এ সমান এক সমকোণ। তাহলে কি হলো আমাদের? তাহলে প্রত্যেকটি কোণে সমান হয়ে গেল। তাহলে সবগুলি কোণে, তাহলে অতএব আমাদের কি পেলাম? আমরা কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান কোণ সি ও ডি সমান কোণ ডি ও এ সমান এক সমকোণ। এটাই প্রমাণিত। আমার মনে হয় সবাই তোমরা বুঝতে পেরেছ, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই প্রত্যেকটি কোণে এখানে কি হলো? সমকোণ। প্রত্যেকটি কোণে সমকোণ। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে উপপাদ্য আমাদের 1 থেকে 5 পর্যন্ত এই অধ্যায় শেষ হলো। আমি এখন তোমাদেরকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র শেখাবো। এখন আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় শিখাবো তোমাদেরকে। প্রথমে আমরা একটা ট্রাপিজিয়াম এঁকে নিই। মনে করো যে এই একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামকে তোমরা জানো যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের নাম দিই আমরা এ বি সি ডি। ট্রাপিজিয়ামের নাম দিলাম। এখন এই ট্রাপিজিয়ামের বাহু দৈর্ঘ্য এটা ধরলাম আমরা এ আর এটা ধরলাম আমরা বি। একটা বাহুর দৈর্ঘ্য এ, বাহুর দৈর্ঘ্য বি। আর এখান থেকে এর উপর আমরা লম্ব, যেটা লম্ব, এই লম্বটা ধরলাম আমরা এইচ। এখানে দেখো এই রেখার সমান্তরাল, এডি রেখার সমান্তরাল করে আমরা একটা রেখা দিলাম। এডি রেখার সমান্তরাল করে, এই এডি রেখার সমান্তরাল করে আমরা একটা রেখা দিলাম। তাহলে যেহেতু এটা উচ্চতায় এইচ, তাহলে এই মাথার থেকে এটার উচ্চতাও আমাদের আসবে, এটাও কিন্তু এইচ। আর মোট দূরত্বটা আমাদের, এটা কিন্তু মোট দূরত্বটা, এটার দূরত্বটা এই। আর এখানে একটা তাহলে এডি রেখার সমান্তরালে কি সি রেখা একই, এই আমরা আঁকলাম। ফলে দেখো এখানে থেকে দেখো AECD একটা সামান্তরিক এবং EBC একটা ত্রিভুজ। আমরা যদি AECD সামান্তরিকের ক্ষেত্রফল এবং EBC এর ক্ষেত্রফল নির্ণয় করি, দুটো এক জায়গায় করলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হয়ে যাবে। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ABCD একটি ট্রাপিজিয়াম যেখানে AB সমান্তরাল CD, AB সমান A, CD সমান B এবং AB ও CD এর লম্ব দূরত্ব H। C বিন্দু দিয়ে DA সমান্তরাল CE আঁকি। এটুকু আমরা করেছি জানো। অতএব AECD একটি সামান্তরিক। চিত্র থেকে আমরা পাচ্ছি কি, দেখো ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যে কথাটা আমি বললাম তোমাদেরকে যে AECD সামান্তরিকের ক্ষেত্রফল প্লাস CEB ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। একটু তোমাদেরকে আমি বুঝাইছি। সমান দেখো B গুণন H প্লাস হাফ। এখানে কিন্তু এই যে AECD সামান্তরিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণন উচ্চতা। ভূমিটা ছিল আমাদের AE আর DC কিন্তু সমান এখানে, যার কারণে মানটা ছিল B। আর H উচ্চতা প্লাস ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ, ভূমিটা ছিল আমাদের BEটা ছিল কিন্তু এর ভিতর থেকে BEটা বাদ হয়েছে, বি বাদ দিলেই BE থাকে, গুণন H সমান হাফ A প্লাস B গুণন H। অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় গুণন উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয়ের গড় গুণন উচ্চতা, তাই না? এটা জানলে তাহলে তোমরা বুঝতে পারলে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি। দেখো এখন আমি দেখাচ্ছি যে এখানে চিত্রে আমাদের ধরা আছে কি, যে সমান্তরাল বাহু কে কে, যে এখানে AB সমান্তরাল বাহু আছে আমাদের CD ধরা আছে, আর এখানে AB সমান ধরা আছে আমাদের A। যেহেতু এখানে আমাদের এখানে DA সমান্তরাল CE, সুতরাং কিন্তু আমাদের এই DC সমান AE, AB সমান ধরা ছিল আমাদের A আর CD সমান ধরা ছিল আমাদের কি B। তাহলে CD সমান AE সমান আমাদের এটার মানটা পাইলাম আমরা কিন্তু B।
তাহলে এইটুকের মানটা কিন্তু আমরা পাইছি বি, আর এইটুকের মানটা পাইছি আমরা এ মাইনাস বি। ভালো করে দেখো, বি পাইছি কেন, টোটালটা ছিল আমাদের এ, এর ভিতর থেকে বি এর সংখ্যা কেটে নিয়ে বি বাদ গেল, তার টোটালের ভিতর থেকে গেল এ মাইনাস বি। মানে বুঝতে পেরেছ? আর বিই সমান আমাদের এ মাইনাস বি। আর উচ্চতাটা এখানে উচ্চতা সমান ধরে আসছিল আমাদের এইচ, অর্থাৎ লম্ব দূরত্ব, যেটা লম্ব দিক থেকে দূরত্ব, উচ্চতাটা ছিল এখানে আমাদের কি লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্বটা আমাদের এইচ। তোমরা নিশ্চয় বুঝতে, এই পাশে যা হবে, যেহেতু দুটো সমান্তরাল দুই পাশে একই হবে, এই জন্য ওখানে দেখানো হয়েছে। তাহলে ট্রাপিজিয়াম ক্ষেত্র আমাদের কি ছিল, এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক ক্ষেত্র কি ছিল আমাদের এ ই সি ডি এর ক্ষেত্রফল, এত এর ক্ষেত্রফল প্লাস এই যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ ই বি সি এর ক্ষেত্রফল। আচ্ছা, এখন দেখো এ ই সি ডি, যেহেতু এটা একটা সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, তাহলে বি গুণন এইচ, অর্থাৎ এটা ছিল আমাদের ভূমি আর এটা ছিল উচ্চতা, প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ই বি সি এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমিটা ছিল আমাদের এ মাইনাস বি গুণন উচ্চতাটা ছিল আমাদের এইচ। এখন যদি আমরা যোগ করে দেখো বি এইচ প্লাস হাফ এ মাইনাস বি এইচ, দেখো এখানে যদি আমরা গুণনে নিই তাহলে কি হয়, বি এইচ প্লাস হাফ এ এইচ প্লাস মাইনাস মাইনাস হাফ বি এইচ। এখন এই যে হাফ এ এইচ, দেখো এই বি এইচ এর পূর্ণ বি এইচ এর ভিতর থেকে হাফ বি এইচ বাদ দাও, তার কত থাকে, হাফ থাকে, তাই না? তাহলে প্লাস হাফ বি এইচ সময় দুটোর ভিতর থেকে যদি আমরা হাফ কমন নেই তাহলে থাকে আমাদের এখানে থাকে হচ্ছিল এ প্লাস বি ইন্টু, আর দুটোর ভিতর থেকে এইচ নিলাম, এইচটা এই পাশে, আচ্ছা এই পাশে দিলাম, হাফ এইচ কমন নিলাম, এ প্লাস বি, আচ্ছা হাফ এইচ যদি কমন নিই তাহলে এ প্লাস বি থাকলো আমাদের ভিতরে, তাহলে এইচটাকে অবশ্যই ঘুরে দিই, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, অর্থাৎ যে এই যে হাফ গুণন সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা, এই উচ্চতা এই জিনিসটাই আসে। আর এই যে হাফ সমষ্টির নিচে হাফ থাকার জন্য সমান্তরাল বাহু দ্বয়ের এখানে ব্যবহার হয়েছে গড়, হয়ে লেখা আছে যে সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টির গড় গুণন উচ্চতা সমান। দেখো তাহলে এই জিনিসটা আমরা যদি পাচ্ছি তাহলে কি, যে সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টির গড় গুণন উচ্চতা, এটাই ছিল আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, কি বুঝেছ তো? খুব সুন্দরভাবে বোঝার কথা, কারণ এখান থেকে আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝাই দিচ্ছি। এইবার আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা দেখব। এইবার আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা শিখব। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়, তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা একটু সহজ, কারণ যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে
সমদ্বিখণ্ডিত করে। তাই দৈর্ঘ্য জানা থাকলে, বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই আমরা তার রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। দেখো, প্রথমে আমরা একটা রম্বস আঁকায় নিই। দুটি কর্ণ এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যেটা প্রমাণ করে আসলাম ওই রকমই। দেখো, এখন আমাদের যেহেতু রম্বস, সেই রম্বসের দুটি কর্ণ, এখানে এসি সমান ধরলাম আমরা এ, আর বিডি সমান ধরলাম আমরা বি। ধরে এখন আমরা হিসাবটা করব। দেখো কিভাবে আমরা হিসাবটা করব, যে রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমাদের কিন্তু ও এ সমান ও সি সমান, যেহেতু এ সি সমান, তাহলে এখানে কিন্তু হাফ এ। আবার ও বি সমান ও ডি সমান বি এর নিচে 2, অর্থাৎ হাফ বি। তোমরা এইটাকে এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। তো এই জিনিস দুটো তোমাদেরকে জানা থাকলো। এখন আমরা দেখো দুটা ত্রিভুজে ভাগ করে নাও, যে এটা তাহলে এখানে বি এ ডি, তাহলে রম্বসের ক্ষেত্রফল যদি আমরা বের করতে যাই, তাহলে ত্রিভুজ ক্ষেত্র পাচ্ছি আমরা বি এ ডি, এত এর ক্ষেত্রফল যোগ বি সি ডি এর ক্ষেত্রফল। যে রম্বস ক্ষেত্র, আমাদের যে রম্বস ক্ষেত্র ছিল যে এ বি সি ডি, এ বি সি ডি, এত এর ক্ষেত্রফল সমান আমাদের এই দুটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দিলেই কিন্তু আমাদের হচ্ছে। তাহলে এখানে দেখো বি এ ডি অর্থাৎ এই ত্রিভুজের ভূমিটা কত, বিডি কত ধরে আছে আমাদের বি, তাহলে বি ইন্টু সূত্রের হাফ দাও, ত্রিভুজ ক্ষেত্রের হাফ ইন্টু বি ইন্টু উচ্চতাটা ও এ সমান বার করে আছে হাফ এ, তাহলে প্লাস বিসিডি এর ক্ষেত্রফল কত হচ্ছে দেখো, তাহলে ভূমি বিডি কত আছে বি, তাহলে হাফ ইন্টু ভূমি বি ইন্টু উচ্চতা, তাহলে এটার উচ্চতাটা কত আছে, ওই ও সি মান দেওয়া আছে হাফ এ সমান, তাহলে 1/4, দুইটা গুণ করলে 4 হয়, এ বি প্লাস 1/4 এ বি। এখান থেকে 1/4 যদি আমরা কমন নিই, তাহলে দেখো এ বি প্লাস এ বি সমান 1/4 গুণন 2 এ বি। এখন দেখো হাফ, এই 2 দেখ, এটাকে 4 ভাগ দিলে 2 হয় এ বি। তাহলে সমান আমরা পেলাম যে কর্ণদ্বয়ের গুণ ফলের অর্ধেক। আর এটাই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল সমান কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। তাহলে তোমরা রম্বসের ক্ষেত্রফল জানলে। এখন একটু দেখো ভাষাগত দিক থেকে রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য জানা থাকলে সহজে রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। মনে করি এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্যকে যথাক্রমে এ ও বি দ্বারা নির্দেশ করি। রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ডিএসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস বিএসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এই ত্রিভুজ ক্ষেত্র ডিএসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আর বিএসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যেটা দিয়ে করবে সেখানে হবে, কর্ণ এসি দিয়ে করলেও হবে, বি দিয়ে করলেও হবে। দেখো হাফ এ ইন্টু হাফ বি প্লাস হাফ এ ইন্টু হাফ বি সমান হাফ এ বি। তার রম্বসের ক্ষেত্রফল কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। আশা করি তোমরা বুঝতে পেরেছ
যে রম্বসের ক্ষেত্রফল তোমরা ইচ্ছা করলে বিডি কর্ণ ধরে আমি এখানে করছি, তোমরা এসি কর্ণ ধরেও করতে পারবে। রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। আগামী ক্লাসে আমি তোমাদের সম্পাদ্য নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা ভিডিওটি দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি এই অধ্যায় সম্পর্কে সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সুপার টিপ, সুপার সাজেশন, এইগুলি তথ্য তোমাদের বোর্ড প্রশ্ন উত্তর জানার দরকার হয়, তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে অনেক তথ্য পিডিএফ আকারে দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একটা কথা বলতে হয়, এই একই কথা, স্টে হোম, সেভ করোনা। সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ সবাই।